নমস্কার বন্ধুরা, আমি সঙ্গমিত্রা। আমার এই নিরামিষ সহজ রান্না চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি রান্না করছি নতুন আলু মটরশুঁটি দিয়ে ডালের বড়ার ঝোল। আপনারা নিরামিষের দিনে খুব সহজেই বানিয়ে নিতে পারেন এই রেসিপিটি। আপনাদের যদি এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করবেন, আর রেসিপিটি কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। প্রথমে আমি মটর ডালটা দিয়ে পেস্ট বানিয়ে নেব। এখানে আমি হাফ কাপ মটর ডাল নিয়েছি। ডালটাকে আমি 2-3 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এখন এর মধ্যে নিয়ে নিচ্ছি এক টুকরো আদা আর একটা পাকা কাঁচা লঙ্কা। আদা আর কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়ে মটর ডালের পেস্ট বানিয়ে নেব। এদিকে আমি আর একটা মশলারও পেস্ট বানিয়ে নেব। তার জন্য নিয়েছি 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, 3টে শুকনো লঙ্কা আর 1 টুকরো আদা, আর নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো। এগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই দেখুন ডালের পেস্ট আমি বানিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/4 টিস্পুন কালো জিরে, 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন, কালো জিরে আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে ডালটাকে আমি ভালো করে মেখে নেব। ডালটাকে আমি ভালো করে মেখে নিয়েছি। ডালটা যত ভালো করে মাখা হবে বড়াগুলো তত নরম হবে। বড়াগুলো ভাজার জন্য কড়াই বসিয়েছি। কড়াইতে দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তেলটাকে ভালো করে গরম করে নেব। তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি। এখন ডালের মিশ্রণ থেকে অল্প অল্প দিয়ে বড়াগুলো আমি ভেজে নেব। এখন আমি বড়াগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন বড়াগুলো আমি লাল করে ভেজে নিয়েছি। এখন আমি বড়াগুলোকে তুলে নিচ্ছি। বড়া ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। এখানে আমি 300 গ্রাম ছোট আলু নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো মিশিয়ে নিয়ে আলুগুলোকে লাল করে ভেজে নেব। এই দেখুন আলুগুলোকে লাল করে ভেজে নিয়েছি। এখন আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। আলু ভাজার পর কড়াইতে যে তেল আছে এই তেলেই আমি রান্নাটা করব। এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে নিয়েছি এলাচ, লবঙ্গ আর দারচিনি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গোটা জিরে। ফোড়নটা দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি যে জিরে, ধনে, শুকনো লঙ্কা, আদা আর টমেটো দিয়ে যে পেস্টটা বানিয়ে নিয়েছি সেই পেস্ট। পেস্টটাকে মিশিয়ে নেব। তেলের সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এই দেখুন মশলাটাকে প্রায় কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মটরশুঁটি। মটরশুঁটিগুলো মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলাটাকে আবার ভালো করে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলুগুলোকে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। জলটাকে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নেব। মশলার সঙ্গে আলুগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। আপনারা যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জল দেবেন। আমি এর মধ্যে 2 কাপ আর 1/2 কাপ গরম জল দিচ্ছি।
আর এই রান্নাতে জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। আমি যেহেতু এখানে বড়া ব্যবহার করব আর আলুগুলো সেদ্ধও হবে, তাই জলের পরিমাণটা একটু বেশি দিতে হবে। জলটাকে মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে মিডিয়াম করে আলুগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত ঢেকে দেব। আঁচটাকে মিডিয়াম করে 10-12 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এই দেখুন আলুগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো, 4টে পাকা আর কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়া। মিশিয়ে নেব, মিশিয়ে নিয়ে আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নেব। আঁচটাকে বাড়িয়ে আরও 2-3 মিনিট রান্না করে নিয়েছি। আর আমি 1-2টো আলু একটু ভেঙে দেব। এই দেখুন 1-2টো আলু একটু ভেঙে দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। ঘিটাকে ভালো করে মিশিয়ে নেব। এই দেখুন এরকম একটু ঝোল থাকতেই নামিয়ে নেব। আর তৈরি হয়ে গেল নতুন আলু মটরশুঁটি দিয়ে ডালের বড়ার ঝোল। আপনারা নিরামিষের দিনে এইভাবে নতুন আলু আর মটরশুঁটি দিয়ে ডালের বড়ার ঝোল বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে।